এবার যদি আমি বলি যে স্পোর্টস ড্রামা এই জনরাটা কি হলো, একটা টাইমে কিন্তু ইন্ডিয়ায় বেশ ভালোভাবে এই সিনেমাটা চলছিল, কারণ চাক দে ইন্ডিয়ার পর কিন্তু পরপর অনেকগুলো সিনেমায়। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কথা বলবো ময়দান সিনেমাটাকে নিয়ে, এবং ময়দান সিনেমাটা যে জনরা থেকে বিলং করছে সেই জনরাটা কেন যে চলছে না সেটাকে নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। আমার একটা ভার্ডিক্ট মেবি আমি ক্র্যাক করতে পেরেছি, সেটা আমি এখানে এস্টাবলিশ করার চেষ্টা করব। এবার যদি আছি ময়দান সিনেমাটা, তো প্রথমেই বলে রাখি আমি এই সিনেমাটা রিসেন্টলি দেখলাম, কারণ আমার হলে গিয়ে দেখা হয়নি এবং তারপরেও দেখার মতো সময় পাচ্ছিলাম না, কারণ এত কন্টেন্ট আসছে, এত কিছু আসছে, ট্রেলার ফেলার এত আসছে যে কনজিউম করা খুব চাপ, তার সাথে নিজেরও কিছু ব্যক্তিগত কাজ থাকে। তো এবার যেটা দেখলাম এই সিনেমাটা, এবং এই সিনেমার যে ভার্ডিক্ট, বক্স অফিস ভার্ডিক্ট, সেটা পুরোপুরি মানে 180 ডিগ্রি আলাদা। ঠিক আছে, মানে এটা কখনো ভাবাই যায় না যে এত ভালো একটা সিনেমার ভার্ডিক্টটা এরকম হবে। এবার প্রথমত যে সিনেমার পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এত ভালোভাবে এরাটাকে রিক্রিয়েট করেছে না, কি বলবো, মানে কলকাতাটা যেটা সেট এটা পুরো দেখে মনেই হচ্ছে না, বা পুরোনো যে সেকেন্দ্রাবাদটা যেটা সেট এটা পুরো দেখে মনেই হচ্ছে না। ইভেন যে স্টেডিয়ামটা ওইটাও যারা সেটের মধ্যে বানিয়েছে ওটা বোঝাই যাচ্ছে না। তো সেই জন্যেই সিনেমাটা কিন্তু দেখতে খুব এনরিচিং হয়ে যায়, এবং সিনেমাটাকে যেভাবে সিনেমাটোগ্রাফি যেভাবে করেছে সেটা খুব ভালো, এবং অ্যাকশন ক্যামেরা দিয়ে যে ফুটবলটাকে শ্যুট করা, ফুটবল খেলাটা যেভাবে দেখাচ্ছে পুরো দেখে বোঝা যাচ্ছে যে ওখানে যে অভিনেতারা যারা খেলছে না একবারের জন্য মনে হয়নি যে চিট শট করে দেখাচ্ছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আমাদের বাংলা যে গোলন্দাজ যখন হয়েছিল, গোলন্দাজে যেহেতু বাজেট কম এবং বিভিন্ন আরও লজিস্টিক্যাল প্রবলেম আছে বাংলা সিনেমা বানানোর ক্ষেত্রে, তো এখানে গোলন্দাজে না চিট শট খুব ব্যবহার করা ছিল, এবং সেটা একটা সার্টেন টাইমের পরে কিন্তু গিয়ে চোখে লাগছিল। কিন্তু এক্ষেত্রে এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সেটা একবারও হয়নি, এমনভাবে স্লোমো ইউজ করেছে, ফাস্ট মোশন ইউজ করেছে, মানে খুব ভালো লাগছিল দেখে। তো যদি চলে আসি পারফরমেন্সের দিকে, তো পারফরমেন্স অজয় দেবগন এবং গজরাজ রাও এদের দুজনের কাজ কিন্তু খুব ভালো, এবং গজরাজ রাওকে নিয়ে আমার একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা আমি পরে আসছি। এছাড়াও সমস্ত যে বড় বড় প্লেয়াররা তাদের রোলে যারা অভিনয় করেছেন তাদেরকে কিন্তু দেখতে খুব ভালো লাগছে, তাদেরকে খুব মানিয়েছে খুব ভালো। স্পেশালি চুনি গোস্বামী এবং পিকে ব্যানার্জির চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ওপর কিন্তু অনেকখানি সিনেমার একটা ভার ছিল। ঠিক আছে, তো সেটা খুব ভালোভাবে সেই সমস্ত অভিনেতারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে উতরে দিয়েছেন। এছাড়াও যে যে অভিনেতারা ছিলেন তারা বেশ ভালো করেছেন। বিশেষ করে যদি আমি এবার বলি রুদ্রনীলের কথা, রুদ্রনীল আমাদের বাংলার অভিনেতা এবং তিনি ন্যাশনালি কাজ করছেন, এটা ইটসেলফ একটা কিন্তু খুব আনন্দের বিষয়। কিন্তু তাছাড়া যদি তার অভিনয় তিনি যেভাবে করেছেন এবং এই রোলটাকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে বোঝা যাবে যে তাঁর যেন এই চরিত্রটা একটুখানি একটা টাইমের পর, একটা সার্টেন টাইমের পর তার এই চরিত্রটা না যেন বিলিভেবল মনে হচ্ছিল। এটা দেখে যেন মনে হচ্ছিল, কারণ আমরা জানি রুদ্রনীল কত উঁচু দরের অভিনেতা একজন, একটা টাইমের পর তার নুয়ান্সেসগুলো চরিত্রে সেগুলো যেন তিনি মানে হারিয়ে ফেলছিলেন। তো সেইটা যদি থাকতো শেষ অবধি তাহলে কিন্তু খুব ভালো লাগতো, কারণ কি রুদ্রনীলকে এমন একটা চরিত্র দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিলেনিয়াস চরিত্র। ঠিক আছে, এই সিনেমাটা কিন্তু তিনি যদি এই চরিত্র আরও ভালো করে প্লে করতেন তাহলে মানে সিনেমাটা আরও নেক্সট লেভেলে চলে যেত। ঠিক আছে, এবার সিনেমার বেশ কিছু খামতিও আছে। তো খামতিগুলো কীরকম? খামতিগুলো এরকম যে এই সিনেমাটা যে রানিং লেন্থ বিশাল বড়, মানে 3 ঘন্টার প্রায় সিনেমা, 2 ঘন্টা 59 মিনিটের সিনেমা। ঠিক আছে, ক্রেডিট নিয়ে। তো এখন মানুষের অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে না, যদি হুকিং পয়েন্ট না থাকে, যদি হুক মানুষকে না করে স্ক্রিন প্লেটা, তাহলে কিন্তু মানুষ এই জিনিসগুলো ভালো করে দেখতে পছন্দ করছে না। এবং অন্যদিকে সিনেমাটার মধ্যে এত মানে সিনেমার ট্রিটমেন্টটা না খুব স্লো, সেই জন্য যারা আমার কিন্তু সিনেমাটা এই যে স্লো ট্রিটমেন্টটা কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু অনেকেই আছে যারা অ্যাড্রেনালিন রাশটাকে পুরোপুরি ফিল করতে চায়, এখানে কিন্তু অ্যাড্রেনালিন রাশ কিন্তু হবে না। এই সিনেমাটা কিন্তু অল অ্যাবাউট রাইজ অফ ইন্ডিয়ান ফুটবল। এটা নয় যে পার্টিকুলার খালি এশিয়ান গেমটা কীভাবে জিতেছে সেটার ওপর ভিত্তি করে কিন্তু এই জিনিসটা বানানো হয়নি, এই সিনেমাটা বানানো হয়নি। অনেক আগে থেকে কিন্তু ধরেছে এই সিনেমার যে টাইম স্প্যানটা প্রায় 15-20 বছরের একটা স্প্যান এখানে কিন্তু আছে। তো সেই যে জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে, কিন্তু ওই যে রানিং লেন্থ ওইটা কিন্তু অনেক অডিয়েন্সের ভালো লাগবে না, এবং বেশ কিছু জায়গা আমি বিশ্বাস করি যে চপ করে দেওয়াই যেত। এছাড়া আর একটা যেটা আমার অসুবিধা মনে হয়েছে যে প্রস্থেটিক, মানে গজরাজ রাও তো খুব ভালো একজন অভিনেতা এবং তাকে যেভাবে এখানে ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো, কিন্তু তার যে মেকআপটা সেটা কিন্তু একদমই জমেনি, সেটা দেখে ঠিক ভাল লাগছিল না। ঠিক আছে, এছাড়া
এই সিনেমাটায় খারাপ কিছু নেই, গান খুব চরম চরম গান আছে, স্পেশালি টিম ইন্ডিয়া হ্যায় হাম এই গানটা যখন আসছে সেটা কিন্তু খুব ভালো। এছাড়াও এআর রহমানের যে মিউজিক তিনি খুব ভালো করে দিয়েছেন। অমিত রবীন্দ্রনাথ শর্মা এই সিনেমার ডিরেক্টর, তো তাঁর প্রশংসা করতেই হয়। ডিরেক্টরের যে ভিশনটা সেটা কিন্তু চরম ছিল, এবং লাস্টে যারা সত্যিকারের যে এই প্লেয়ার দিকে এনে স্ক্রিনে তাদেরকে দেখিয়ে দর্শকের সাথে যে পরিচয় করে দেওয়ার যে ভঙ্গিটা সেটা বেশ ভালো লেগেছে। সেই ব্যাপারটাকে বেশ ভালো লেগেছে যাদেরকে তিনি অ্যাকনোলেজ করেছেন, তো সেই জিনিসটা কিন্তু সাধুবাদ দাবি করে। তো অন্যদিকে এবার যদি আমি বলি যে স্পোর্টস ড্রামা এই জনরাটা কী হলো, একটা টাইমে কিন্তু ইন্ডিয়ায় বেশ ভালোভাবে এই সিনেমাটা চলছিল, কারণ চাক দে ইন্ডিয়ার পর কিন্তু পরপর অনেকগুলো সিনেমাই হয়েছে। কিন্তু তারপর কি হলো, তো স্পোর্টস ড্রামার ক্ষেত্রে সবথেকে বড় যেটা প্রবলেম সেটা হয়ে গেছে লকডাউন। তো লকডাউনে এতগুলো স্পোর্টস ড্রামা পরপর ওটিটিতে এসছে এবং মানুষজন এত দেখে নিয়েছে না, তারপরে স্পোর্টস ড্রামার কোনো আলাদা যে একটা ফিলটাই সেটা মানুষজন আর পাচ্ছে না। এবং তারপর স্পোর্টস ড্রামার যে একটা পার্টিকুলার ফরম্যাট আছে সেটা মানুষের মাথায় কিন্তু একদম বসে গেছে, যে রাইজ ফল তারপর আবার রাইজ ক্লাইম্যাক্সে গিয়ে। তো সমস্ত স্পোর্টস ড্রামে বেসিক্যালি 3 অ্যাক্ট স্ট্রাকচারই ভাঙা হয়, কিন্তু এখানে ব্যাপারটা কীরকম হয়ে গেছে, এই ময়দান সিনেমাটা কিন্তু সেরকম নয়, এখানে কিন্তু এক্সট্রিম রাইজ কখনো হচ্ছেই না। এবং অন্যদিকে যে ফলটাও হচ্ছে সেটা হচ্ছে এপিক ফল সেটা বলা যায়, কিন্তু তারপরে যখন রাইজটা তখন কিন্তু ভালো লাগছে। তো এখানে কিন্তু সেই ফরম্যাটটাকে ভাঙা হয়েছে, কিন্তু অডিয়েন্সের মনে যে একটা জিনিস গেঁথে গেছে সেটাকে তো বার করা তো সম্ভব নয়। তো স্পোর্টস ড্রামা একটা টাইম মানে এই একটা জনরা এমন না অনেক সময় ব্যাকফায়ার করে যায়, এবং ব্যাকফায়ারের পরিমাণই সবথেকে বেশি থাকে। যদি খুব মোটিভেশনাল স্পিচ বা খুব মোটিভেশনাল ডায়ালগ, খুব ভালো অভিনয় যদি না থাকে, তাহলে কিন্তু স্পোর্টস ড্রামাকে উতরানো খুব কঠিন। এবং অন্যদিকে এখন আমরা যেমন দেখছি চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটা ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা কিন্তু সেরকম বক্স অফিস করতে পারলো না। ময়দান সিনেমাটা ভালো হলো, কিন্তু তারপরেও কিন্তু এরও ফেথ খুব খারাপই হলো বক্স অফিসে। অন্তত মানুষের মনে হয়তো সিনেমাটা লোকজন যখন অল ওভার দ্য ইয়ার্স দেখবে তখন কিন্তু ভালো হয়ে যাবে দিনের পর দিন সিনেমাটা যখন দেখা হবে। কিন্তু একটা জিনিস কি খারাপ লাগে, যে ভালো জিনিস যদি তার ডিউ ক্রেডিটটা না পায় না, তাহলে কিন্তু তার যে কষ্টটা অনেকদিন থেকে যায়। তো কী আর বলবো, তো লকডাউনে এত বেশি স্পোর্টস ড্রামা এসছে এবং সেগুলোর কোয়ালিটিও যে খুব ভালো ছিল সেরকম নয়। তো তার জন্য এখন কিন্তু স্পোর্টস ড্রামার একটা প্রবলেম এসে গেছে, স্পোর্টস ড্রামা কিন্তু আর সেভাবে চলছে না। তো এবার দেখা যাক আলটিমেটলি কী হয়। কোনো দিন স্পোর্টস ড্রামা আবার সেরকম নিজের পিক ফর্মে আসে নাকি, যেমন MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি যেমন ছিল, যেরকম সিনেমা ছিল সেরকম করে আবার যদি করা যায় তাহলে মেবি হবে। তো এবার চলো দেখা যাক। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমরা এই সিনেমাটা দেখে কী কী ফিল করেছো এবং কেমন লেগেছে সবাইকার অভিনয়, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।